السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال صاحب القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. تكبير में कलमा में नमाज में अदामी, तकबीर में कलमा में नमाज में अदामी, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. करुणाई का मुख्तार खुदा तुमको बनाया, करुणाई का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम.
illallah, la ilaha 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 illallah. مرضي الله بقيت النار، مرضي الله بقيت النار، مرحبا عشق شرفة السوزراء، مرحبا عشق شرفة السوزراء، حجر में शजर में तेरे रंग जिधर देखता हूँ मौला उधर तू ही तू। अल्लाह 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 अल्लाह
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের মসজিদে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে বিনয় মনোনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া ও মেহেরবানি, যে মহান মালিক আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাআলা আল্লাহ পাকের গোলামি করার জন্য একটু সময় সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া ও মায়া ভালোবাসা বেশি থাকার কারণে আল্লাহ পাক আমার মতো আপনার মতো নালায়েককেও বিভিন্ন কর্মকাণ্ড থেকে ফারেক করে কোনো অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত না রেখে আল্লাহ পাকের ঘর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে এনেছেন, বসিয়েছেন, কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে আরো একবার শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া বান্দা যতই করতে থাকি না কেন, মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত বেশি নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি যা কল্পনায়ও আনা সম্ভব না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ভোগ করতেছি। এজন্য সব সময় কি করা, আল্লাহ পাকের পছন্দের কালিমা এটা আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া নামক এই কালিমাটা বেশি বেশি কি করা, পাঠ করা। সময় সুযোগ হলে একটু অবসর পাইলে অবসর সময়ে গল্প গুজবে না কাটাইয়া কমাস কম কিছু সময় আল্লাহ পাকের তাসবিহাত জপে জপে কাটাইতে পারলে বান্দার জন্য এটা মঙ্গলজনক হবে, ভালো হবে। এই অবসর সময় পাওয়ার পর আমরা কি করি, বিভিন্ন গল্প গুজবে লিপ্ত হয়ে যাই। একটু অবসর সময় পাইলে মোবাইল নিয়ে টিপাটিপিতে ব্যস্ত হয়ে যায়। একটু অবসর সময় পাইলে চায়ের দোকানে চলে যায় একটা চা খাইতে, আরো কত গল্প গুজব সেখানে শুরু হয়ে যায়। এজন্য অবসর সময়কেও এটাকে বড় নিয়ামত মনে করা, যে মালিক আমাকে অবসর সময় দিয়েছে শুধু গল্প গুজবে কাটানোর জন্য না, মালিকের একটু ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার জন্য। একটু মালিককে ডাকবো, জিকির করব, এর জন্য কি হবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কলবি একটা প্রশান্তি আল্লাহ তাআলা দান করবে। শান্তির কথা যদি বলতে যাই, কথা অন্যদিকে ঘুরে যাবে। দুনিয়াতে তালাশ করলে শান্তিতে কয়জন আছে, খোঁজ তালাশ করে দেখেন, যত বড় লোকই হোক, যত কোটিপতি হোক, পূর্ণতা শান্তি, পূর্ণতার একটা ভালোভাবে শান্তিতে কেউ নেই। হ্যাঁ, একেবারে কিছুই নাই, ঝুপড়িতে থাকে, বাঙ্গা ঘরে থাকে, ঘুরে ঘুরে থাকে, তারপরেও দেখবে ওই কোটিপতির চাইতে বেশি শান্তিতে সেই ঝুপড়িতে পাইতেছে। ঠিক কিনা? শান্তির পেছন দিতে গেলে অনেক লম্বা হবে, খায়ের অন্য আরেকদিন আলোচনা হবে। যে আলোচনা চলতেছিল আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। আমার নবী, আপনার নবী দুনিয়া থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছেন। জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে, বাইতুল মামুর পার হয়ে, শরীফুল আকলাম পার হয়ে একেবারে আল্লাহ তাআলার আরশে মহল্লায় উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছেন। এরকম একটা সফর, এমন একটা ভ্রমণ অন্য কোন নবী তো, মানুষ তো দূরের কথা, কোন নবীরাও এই ভ্রমণ করতে পারে নাই, ইল্লা একমাত্র আপনার নবী, আমার নবী, সরকারে দোয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের নবী
সাইয়্যিদুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র এই ভ্রমণটা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। একেবারে অল্প সময়ের ভিতরেই ভ্রমণ করেছেন, একেবারে অল্প সময়ের ভিতরে। সূরাতুল বনী ইসরাঈলের একেবারে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রাতের কিছু অংশে, পুরো রাত্রিটা না, রাতের কিছু অংশে ওনাকে ভ্রমণ করিয়েছেন হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম কোনটাকে বলা হয়? মক্কা নগরীতে যে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য হাজী সাহেবরা যায়, সেই মসজিদকে বলে মসজিদুল হারাম। আর বাইতুল আকসা ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত যে মসজিদটা, সেই মসজিদটাকে বলা হয় বাইতুল আকসা। কোরআনের ভাষায় কি? বাইতুল আকসা। সেই মসজিদ পর্যন্ত আল্লাহ রাসূল কি করেন? ভ্রমণ করেন। সেখান থেকে উর্দু জগতে ভ্রমণ করেন। রাতের কিছু অংশে এই ভ্রমণটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে করায়। এটা কোনো মানুষ, কোনো বিজ্ঞান, কোনো দার্শনিকের মাথায় ধরবে না এই ভ্রমণটা। অথচ দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত বছরের? কিতাবের ভিতরে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেন দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্বটা 500 বছরের রাস্তা। কয়শো? আপনারা বলুন তাইলে যে চাঁদের দেশে যায়, রকেট লাগায় কই যায়? চাঁদের দেশে কই যায়? আসমানে যায় না? বিয়াসা আসমানের দ্বারে কাছেও নেই, আসমানের দ্বারে কাছেও নাই। মঙ্গল গ্রহ, সেখানে একটা গ্রহ আছে। আমরা যেমন দুনিয়ায় বসবাস করতেছি, আসমানের নিচে আমাদের জমিনের উপরে বাষ্প আকারে সেখানে একটা গ্রহ আছে। তারা দুনিয়া থেকে বিজ্ঞান আবিষ্কার করে সেই মঙ্গল গ্রহ আবিষ্কার করছে। তারা সেখান পর্যন্ত যেতে পারে, সেখানে হাওয়ায় মানুষ ঘুরে। আমাদের মতো চাষবাস সেখানে হয় না। অনেক গবেষণা চালাইছে, যারা কোটি 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 ডলার মালিক, টাকার মালিক, তারা বিলাস বহুলতা করার জন্য সেখানে যে একটু দিন যাপন করার অনেক চেষ্টা চালিয়েছে, এখনো চলতেছে। সেখানে যে মানুষ স্থায়ী হইতে পারে না, অনেক চেষ্টা চালিয়েছে। কিন্তু তারা কি জানা? আসমানে নয়, আসমান যেটাকে বলা হয় সেখানে নয়, আসমানের আরো কত নিচে আল্লাহ পাকই ভালো জানেন। বিজ্ঞানও ধরতে পারবে না কত নিচে। কিন্তু আমরা সাধারণত বিজ্ঞানের আলোকে আমরা দেখতে পাই দুনিয়া থেকে যে সূর্যটা আছে, সূর্যটাই বলে 13 লক্ষ মাইল দূরে। কয় লক্ষ? 13 লক্ষ মাইল দূরে সূর্যটা যে উদিত হয়। এই সূর্যটা কি আসমানের উপরে না নিচে? কোথায়? নিচে। আল্লাহ কত নিচে? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। বিজ্ঞান এতটুকু আবিষ্কার করছে যে দুনিয়া থেকে কমাস সূর্যের দূরত্বটা 13 লক্ষ মাইল দূরে। তো সূর্যটা তো আসমানের নিচে, তো উপরে না। এই আসমান তো আরো কত লক্ষ মাইল দূরে আছে, তো কে জানে ভালো? আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু মুফাসসিরিন এখানে একটা সময় লাগাইছে যে ওনারা একটা ধারণা করে বলছে কমাস কম 500 বছরের রাস্তা আসমান, প্রথম আসমানে পৌঁছতে। সেই প্রথম আসমান থেকে আবার আরেকটা আসমান, সেই আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের। শুধু খালি 500 বছরের রাস্তা এমন না, আসমানের যে মোটাটা আছে, হায়াতুল হাইওয়ান নামক কিতাব ঘাটলেও কিছুটা পাবেন। সেখানের ভিতরে দিছে যে আসমানের যে মোটাটা, যেটা মোটাটা আমরা সাত দিই, সাদের একটা আছে না, দর দিয়ে 5 ইঞ্চি 7 ইঞ্চি। হ্যাঁ, আসমানের যে মোটা এইটা আছে, এই যেটা বুঝাইতেছি আপনারা বুঝতেছেন, এটার দূরত্বটাও কয়েকশো বছরের রাস্তা, শুধু আসমানের এই মোটাটা।
তাহলে আমরা চিন্তা করেন আসমান কোথায় আছে, সেই আসমান ভেদ করে আবার আরেকটা আসমান, আসমান কয়টা? সাতটা আসমান। এরকম সাতটা আসমান ভেদ কইরা এরপর আরো কত উপরে সিদরাতুল মুনতাহা, একেবারে লাস্ট বর্ডার। এত বছর, কত বছর রাস্তা হবে আর চিন্তা করেন। আর সেই এত দূরত্বের পথ মাত্র রাত্রের কিছু অংশে আল্লাহ তাআলা রাসূলকে সেখানে নিয়ে গেছে, কথোপকথন কইরা আলাপ আলোচনা শেষ কইরা আবার রাতের কিছু অংশে সেখান থেকে আবার ওনার বিছানায় ওনাকে ফেরত পাঠাইছে। সুবহানাল্লাহ। আর জোরে এটা মানুষের কথায় ধরবে না। এজন্যই প্রথমেই তো বুঝাইছি, রাসূল যখন ওনাকে নিবে সাত ফাইরা ভিতরে ঢুকছে, সাত ফাটলো কেন অটোমেটিক, এটা রাসূলকে বুঝাই দিছে যে আজকে এমন কিছু ঘটনা ঘটবে যেটা দুনিয়ার কোন মানুষের মেধা শক্তিতে ধরবে না, কোন মানুষের তন্ত্র মন্ত্র বিজ্ঞান আবিষ্কারকৃত যা কিছু আছে কিছুতেই ধরবে না। এটা অটো অটো ঘটবে, মালিকের পক্ষ থেকে মানুষের দ্বারাই আন্দাজ করা সম্ভবই না। যার খায় আল্লাহ রাসূল উর্দুজগতে ভ্রমণ করতে করতে কয় নাম্বার আসমানে গেছিল মনে আছে? কয় নাম্বার? হ্যাঁ, 3 নাম্বার আসমানে গেছিল। কয় নাম্বার? 3 নাম্বার আসমানে। প্রথম আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল মনে আছে? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মনে রাখছে। দ্বিতীয় আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল? ঈসা আলাইহিস সালাম। 3 নাম্বার আসমানে কোন নবীর সাথে? হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। ওনার সৌন্দর্যের একটু হালকা পাতলা বর্ণনা দিতেছিলাম। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ রাসূল তো বলছেন যে আমার ভাই ইউসুফকে যখন আমার সামনে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল যেন পূর্ণিমার চাঁদ আমার সামনে বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর ছিল ইউসুফ নবী। আমার আপনার নবীর চাইতে সুন্দর কিছু নাই। সেই নবী বলতেছে, ইউসুফ নবীর সুন্দরের বর্ণনা দিতেছে, বলতেছে যে ইউসুফকে আমার সামনে যখন দেখলাম যেন পূর্ণিমার একটা চাঁদ আমার সামনে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অনেক সুন্দর ছিল ইউসুফ নবী, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। তাফসীরে কিতাবের ভিতরে সূরাতুল ইউসুফের তাফসীরও আসছে, মিশরীয় মেয়েরা, দুনিয়ার ভিতরে মিশরীয় মেয়েরা খুব সুন্দর হয়। মিশরীয় মেয়েরা কি হয়? খুব সুন্দর হয়। অন্যান্য রাষ্ট্রের তুলনায় মিশরীয় মেয়েরা অনেক সুন্দর পূর্ব থেকেই। তো মিশরীয় মেয়েরা কেমন সুন্দর, সেই মিশরের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইছেন ইউসুফ আলাইহিস সালামকে। ওই এলাকার মানুষ এমনিতেই সুন্দর, এরপরে আমার সুন্দরের পাল্লা প্রতিযোগিতা চলে। এই জন্য ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সব সৌন্দর্য দিয়া সেই জমিনে পাঠাইছেন। ইউসুফ নবীকে দেখা মিশরের নারীরা যেন হাত কাটছে, এত কোনো সন্দেহ আছে? কিতাবের ভিতরে আল্লাহ তাআলার কালামুল্লাহর ভিতরে আসছে তারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা কেউ হাতের আঙ্গুল কেটে ফেলছে, কেউ এখানে পোষ মেরে দিছে, কেউ গোবর কেটে ফেলছে, দিছে একটা করে হাতের চাকু আর একটা করে আপেল জুলেখাকে নিয়ে। যখন তারা মন্তব্য শুরু করছে, কয়েকটা বাদী গোলাম আজিজে মিশরের বাজার থেকে কিনে আনছে, সেই গোলামের প্রেমে জুলেখা পাগল হয়ে গেল। জুলেখার প্রেমে জুলেখা ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি দেখা, কি তার সৌন্দর্য আছে। যখন এরকম কথাবার্তা জুলেখার কানে গেছে, তো এই জুলেখা কি করছে, ওই মহিলাদেরকে দাওয়াত করছে, তোমরা আমার বাড়িতে দাওয়াত আসো, আমি কি জন্য পাগল হয়েছি এটা তোমাদেরকে দেখাবো। যখন নাকি তার বান্ধবীদেরকে, এই মহিলাদেরকে দাওয়াত বেড়ে নিয়ে আসছে, তা আনার পরেই বলতেছে আমি যখন বলবো তোমাদেরকে ফলটা কেটে খেতে তখন তোমরা কাটবা, এর আগে কাটবা না, এর আগ পর্যন্ত অপেক্ষা করবা। ইউসুফ আলাইহিস সালামকে চাদর দিয়ে ডাইকা মাঝখানে আইনা বসাইছে, চাদর দিয়ে ডাইকা রাখছে, চতুর্পাশ দিয়ে নারীদেরকে বসাইছে জুলেখা। ইউসুফ নবীর পর তারা কান্দা সরাইয়াই এবার মেয়েদেরকে বলছে যাও এবার তোমাদের আপেল কাইটা, যা যার হাতে যেটা আছে সেটা কাইটা তোমরা খাওয়া শুরু করো।
তো তারা যে ইউসুফ নবীর দিকে চোখের পলক ফালাইছে, দৃষ্টি ফালাইছে, তো দৃষ্টি দেওয়ার পরে তারা হাতে কি আছে, ফলে আছে না কি আছে আর কোনো খেয়াল নাই। তারা কই পোস্ট মারছে, ফলেই মারছে না হাতেই মারছে, কারো কোনো কি নাই, হুশ নাই। কেউ হাতের আঙ্গুল কাটছে, কেউ হাতের বাজু কাটছে, কেউ হাতের বগল কাটা ফেলছে, এক একজন এক এক স্থান কাটা ফেলছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য অবলোকন করতে গিয়া কারো পুরোপুরি হুশ নাই। সবাই এক বাক্যে বলে উঠছে, জুলেখা এই জন্যই ইউসুফের জন্য পাগল হয়েছে। এত সুন্দর মানুষ যার ঘরে আছে, পাগল হওয়ারই কথা। যা খায় ইউসুফ অনেক সুন্দর। আপনার আমার কপালটা বড় ভালো হবে, ভাগ্যটা ভালো হবে যদি কি করতে পারি, জান্নাতের মেহমান আপনি আমি হতে পারি। কারণ ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ আমাকেও দিবে, আপনাকেও দিবে। সুবহানাল্লাহ। চান তো ওই সৌন্দর্যটা? চান? নামাজ পড়ে না চাইরা? নামাজ পড়া জান্নাতি হওয়া লাগবে, তারপরে সেই সৌন্দর্য পাইবেন, না হইলে মিস্টেক। ওই সৌন্দর্য পাবেন যদি কি হওয়া যায়, জান্নাতি হওয়া যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। ইউসুফ পয়গম্বরের সাথে অনেকক্ষণ কথোপকথন করার পর আল্লাহর রাসূল আবার চতুর্থ আসমানের দিকে যায়। চতুর্থ আসমানে যাইয়া আবার দরজায় নক করে। আসমানে আগের মোতাবেক ভদ্রতা অনুযায়ী রাসূল অনুমতি চাইলে জিবরাইল আমিনের মাধ্যমে ওই আসমান খোলা হলে তারা ভিতরে প্রবেশ করে। 4 নম্বর আসমানে যাইয়া হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে আমাদের পয়গম্বরের সাক্ষাৎ হয়ে যায়। 4 নম্বর আসমানে ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়। ইদ্রিস পয়গম্বরের সাথে কেন সাক্ষাৎ হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, ইদ্রিস পয়গম্বর আমাদের নবীকে দেখা এক বর্ণনা আছে নাতি বইলা ওনাকে সম্বোধন করেছে, নাতি তুমি কেমন আছো? আমার রাসূল বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আপনি আমাকে নাতি বইলা কেন সম্বোধন করলেন? কয়ার একটা কারণ আছে। আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তাআলার কাছে একটা আরজি করেছিলাম, আল্লাহ আমাকে আমার জীবন দশায় আপনার জান্নাত দান করেন, আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। বর্ণনা এখানে কয়েকটা বর্ণনা আছে, কিছু জয়ীফ কিছু সহিহ। সহিহ দুর্বল, দুর্বল সহিহ মিলাইয়া ইদ্রিস পয়গম্বরের ব্যাপারে কিছু বর্ণনা আছে। কেউ কেউ বলেছেন ইদ্রিস পয়গম্বর তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, কেউ কেউ বলেছেন না প্রবেশ করতে পারে নাই। তা আমরা প্রবেশ করেও নাই, প্রবেশ করেও নাই বা বাহিরে থেকেছেন এটা বলতে চাই না। আমরা বলতে চাই ইদ্রিস পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার পেয়ে জান্নাতের গেট পর্যন্ত তিনি গিয়েছেন। কোথায় গেছে ইদ্রিস পয়গম্বর? জান্নাতের গেট পর্যন্ত গেছেন। ভিতরে গেছেন কি যায় নাই এই ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই। আমরা এতটুকু বলি যে ইদ্রিস পয়গম্বর জান্নাতের গেট পর্যন্ত গেছেন। তো তিনি যখন গেটে গেছেন, গেটে যাওয়ার পর যে জান্নাতের যে প্রহরী ছিল, নামটা কি জানেননি? জান্নাতের গেটের প্রহরীর নাম কি মনে আছে কারণ? জান্নাতের গেটের প্রহরীর নাম রিদওয়ান ফেরেশতা। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ইদ্রিস পয়গম্বর আসছে, আল্লাহ তাআলা পারমিশন দিয়েছে ওনাকে জান্নাতে যাওয়ার জন্য। ইদ্রিস পয়গম্বর যখন এই কথা বলছে, ফেরেশতা জিবরাইলের সাথে আছে, কয় ঠিক আছে ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছে, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো একটা রুটিন আমাদের হাতে দিয়ে দিয়েছে, একটা নিয়ম নীতি আমাদেরকে ধরায় দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন
জান্নাতে যেতে হলে রুটিন অনুযায়ী যাওয়া লাগবে। ইদ্রিস পয়গম্বর যেহেতু আসছে, ওনাকে অপেক্ষা করতে বলেন, কারণ এক নম্বরে যার নাম সিরিয়াল তার আসার এখনো সময় হয়নি। তিনি জান্নাতে প্রবেশের আগে অন্য কেউ তো প্রবেশ করার অনুমতি নাই, অতএব ইদ্রিস পয়গম্বরকে আমরা জান্নাতে প্রবেশের অনুমতি দিতে পারি না। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনারাই বলবেন যে কে এক নম্বর লিস্টিতে নাম ডাকা? জোরে বললা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা হলো এক নম্বরে। ওনার আগে জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। ইদ্রিস পয়গম্বর বলতেছে, নাতি আমি গিয়েছিলাম জান্নাতের গেট থেকে আমি ফিরে আসছি, যেহেতু তোমার নামটা এক নম্বরে, তুমি ছাড়া আগে কাউকে ঢোকার পারমিশন নাই, অতএব আমি জান্নাতের গেট থেকে ফিরে আসছি। চতুর্থ আসমানে আসার সাথে সাথেই মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ। মালাকুল মউত বলতেছে, হে ইদ্রিস পয়গম্বর, আপনার মৃত্যুটা হবে 4 নম্বর আসমানে, এটা লেখা আছে, কিন্তু আমি পেরেশানির ভিতরে ছিলাম। ইদ্রিস পয়গম্বরের মৃত্যু 4 নম্বর আসমানে হবে কিভাবে এটা সম্ভব? উনি তো দুনিয়ায়। তো ফেরেশতারা তো আর গায়েব জানে না। ইদ্রিস পয়গম্বর আল্লাহর অনুমতি সাপেক্ষে চাইছিল জান্নাতে যাইতে, ওনাকে ফিরাইয়া দিছে। তো যখন আসতেছিল চতুর্থ আসমানে আসার সাথে সাথে মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ। চতুর্থ আসমানেই ইদ্রিস পয়গম্বরের জানকে আল্লাহ তাআলা কুদরতিভাবে কবজ করায় নেয়। সুবহানাল্লাহ। সেখানে 4 নম্বর আসমানে ইদ্রিস পয়গম্বর হয়ে গেল। আজও পর্যন্ত অনেক ইতিহাসবিদরা তালাশ করতেছেন ইদ্রিস পয়গম্বরের কোন কবর দুনিয়াতে আছে কিনা। আজও পর্যন্ত তালাশ করে ইদ্রিস পয়গম্বরের কবর পায়নি। তিনি আছে কোথায়? চতুর্থ আসমানে। তো ইদ্রিস পয়গম্বরের সাথে কথোপকথন শেষ করে আল্লাহ রাসূল পঞ্চম আসমানের দিকে আবার রওনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর আসমানে যাইয়া হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক কথোপকথন হওয়ার পর আল্লাহ রাসূল এবার 6 নম্বর আসমানের দিকে উঠতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর আসমানে যাইয়া হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর মূসার সাথে তার সাক্ষাৎ হয়। মূসা কালিমুল্লাহ আল্লাহর রাসূলকে যারা ধইরা অনেক কথোপকথন হয়। অনেক আলোচনা করার পর হযরত মূসা কালিমুল্লাহ এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। কি শুরু করছে? কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই মূসা আপনি কেন কান্না করতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে আমি বলেছিলাম, ও আল্লাহ বলেন না আমার উম্মত জান্নাতের ভিতরে কি পরিমাণ যাবে। মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে তো সরাসরি কথা বলতো। আল্লাহ তাআলার সাথে একবার কথা বলতে গিয়ে বলতেছে, আল্লাহ একটু বলেন না আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে। মূসা পয়গম্বর আল্লাহ রাসূলকে শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলাকে বলেছি আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা আমাকে বলেছে, ও আমার পয়গম্বর মূসা আপনার উম্মত এই পরিমাণ জান্নাতে যাবে আপনি তাকায় দেখবেন খালি মানুষ আর মানুষ। আপনার দৃষ্টি যতদূর যায় খালি দেখবেন মানুষ আর মানুষ। সামনে প্রচুর পরিমাণ মানুষ। আপনার উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে আর কারো উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে না। অনেক উম্মত আপনার জান্নাতে যাবে। মূসা পয়গম্বর এবার খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলাকে আবার বলে, আমার চাইতে কি আর কোনো বেশি উম্মত নিয়ে কোনো নবী জান্নাতে যাবে কিনা। এবার আল্লাহ তাআলা বলে, মূসা তোমার উম্মত অনেক বেশি জান্নাতে যাবে, এটা সত্য, কিন্তু আমার আখিরি জামানার আখিরি নবীর উম্মত আমার যে হাবিব আমার যে
মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে আমি শেষ জামানায় পাঠাবো তার উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে। ওগো মূসা আপনি তাকায় দেখবেন খালি উম্মতের উম্মত, ডানে তাকাবেন দেখবেন খালি উম্মতের উম্মত, বামে তাকাবেন দেখবেন খালি উম্মতের উম্মত, সামনে তাকাবেন দেখবেন খালি উম্মতের উম্মত। আপনার চোখের দৃষ্টি সীমানা শেষ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সীমানা শেষ হবে না। কন্যা সুবহানাল্লাহ। এত পরিমাণ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতে যাবে, ওনার চাইতে বেশি উম্মত নিয়ে জান্নাতের মধ্যে আর কোন নবী প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এই 2 নম্বরে আমি মুসা করছি, আমার চাইতে আর কোন নবীর উম্মত নিয়ে কোন নবী বেশি উম্মত নিয়ে জান্নাতে যাবে না, ইল্লা একমাত্র আপনি সেই নবী যে নবী আমার থেকে আরো অসংখ্য অগণিত উম্মত নিয়ে আপনি আমার আগে আগে জান্নাতের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। এত বেশি উম্মত নিয়ে আপনি যাইবেন। আমি আল্লাহ তাআলা যখন বলছি যে আমার চাইতে আর কোন নবীর উম্মত এত বেশি যাবে না, কিন্তু যখন আপনার নাম আসছে আপনি বলে আমার চাইতে আর কত বেশি নিয়ে যাবেন, এটা আমার চোখের দৃষ্টিগোচর হবে না। সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বরের সাথে কথোপকথন শেষ করে আল্লাহর হাবিব 7 নাম্বার আসমানের ভিতরে গেলেন। 7 নাম্বার আসমানে যাইয়া নবীর সাথে সাক্ষাৎ। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ সালাম দেন। আল্লাহ রাসূল সালাম দেয়, বলতেছে ইনি কে? কই ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে এক বর্ণনা আছে উনি একটা ঘরের সামনে বসা, আরেক বর্ণনা আছে তিনি একটা গাছের গোড়ায় বসা, ওনার সামনে অসংখ্য অগণিত ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি যখন ইব্রাহিম খলিলুল্লাহর সামনে গেলাম অনেক কিছু আমি দেখলাম, কিন্তু আমি দেখলাম আরেকটা যে অনেক ছোট ছোট বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পাঠশালার মতো তারা কি যেন কোরআন হাদিস সেখানে গবেষণা চলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষক হইয়া সব ছাত্রগুলোকে তাদেরকে পড়াইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যদি কোনো মা যদি কোনো বাবা দুনিয়াতে সন্তান গর্ভে আসলে নিয়ত করে যে আমার সন্তানটাকে আলেম বানাবো, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো, কিন্তু ওই মা বাবা তাদের সাধ্য কুলায় নাই সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে, তাদের সাথে কুলায় নাই সন্তানটাকে আলেম বানাইতে, কিন্তু তাদের নিয়ত আল্লাহ তাআলা জানতো। আল্লাহ তাআলা তাদের নিয়তের বরকতে অথবা সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা গেছে, অথবা নাবালক অবস্থায় সন্তান মৃত্যুবরণ করেছে, সে দিন শিখতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, নাবালক অবস্থায় সন্তান মারা গেছে, কিন্তু সন্তানের মা বাবার বড় নিয়ত ছিল সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু তারা পারে নাই, সাধ্য কুলায় নাই, অথবা সন্তান ছোটবেলায় মারা গেছে। আল্লাহ তাআলা বলেন ওই সন্তানগুলোকে তাদের মা বাবার নিয়ত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্লাসের মধ্যে ভর্তি করাইয়া তাদেরকে হাফেজ আলেম বানানোর জিম্মাদার আল্লাহ দিয়ে গেছে। এজন্য আমার ভাই দোস্ত, দুনিয়াতে যদি কারো সন্তান ছোটবেলা মারা যায় নৈরাশ্যের কিছু নাই, যদি নিয়ত ভালো থাকে। এক হাদিসের ভিতরে এসেছে সন্তান যদি ছোট অবস্থায় শিশু অবস্থায় মারা যায়, মা বাবা যদি দরদ ধারণ করে আর বলতে পারে আল্লাহর দেয়া তো আল্লাহ নিয়ে গেছি, আমি এটার উপর সবর করলাম, ধৈর্য ধারণ করলাম,
আর যদি নিয়ত করে আমার এই সন্তানটাকে হাফেজ কোরআন আলেমে দিন বানানোর বড় আশা ছিল, যেহেতু আল্লাহ নিয়ে গেছে, আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। যদি আল্লাহর ফয়সালার উপরে এরকম সন্তুষ্ট কোন মা বাবা হয়ে যায়, ওই সন্তান ময়দানে মাশরে মায়ের আঁচল ধরে ধরে, বাবার আঙ্গুল ধরে ধরে ওই সন্তান মা বাবাকে নিয়ে জান্নাতের ভিতরে রওনা হবে। হাদিসের ভিতরে আসছে, সন্তান যদি শিশু অবস্থায় মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে এবং সবুরে অটল থাকতে পারে, তাহলে ওই সন্তান মায়ের আঁচল ধরে ধরে মাকে জান্নাতে নিয়ে যাবে, বাবার হাতের আঙ্গুল ধরে ধরে বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চা ছোটবেলায় মারা গেলে লাভ না লস? লাভ। আরেক হাদিসের ভিতরে আসছে, আমি প্রশ্ন উত্তরের পর্বে লিখতেছিলাম, প্রশ্ন উত্তরের পর্বে লিখছে যে সন্তান নিঃসন্তান কাকে বলা হয় আর সন্তান আছে কাকে বলা হয়। চারটা অপশন দিছে, চারটা অপশনের মধ্যে একটা অপশন ছিল এটা, যার সন্তান নাবালক অবস্থায় শিশু অবস্থায় মারা গেছে। চারটা অপশনের মধ্যে এই অপশনটা হচ্ছে সঠিক। যার সন্তান শিশু অবস্থায় মারা গেছে মূলত তারই সন্তান আছে, আর যার সন্তান ছোট অবস্থায় নাবালক অবস্থায় মারা যায় নাই তার সন্তান নেই। মানে কি? মানে না কি? কি বুঝাইছে হাদিসের ভিতরে? যার সন্তান ছোটবেলা মারা গেছে, সে যদি সবর জামিন এখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে এই সন্তান দুনিয়ায় কোনো কিছুই করে নাই, আমল আল্লাহ কিছুই করে নাই, কিন্তু ছোট্ট বয়সে মারা যাওয়ার কারণে মা বাবার নিয়তের কারণে এই সন্তান হাফেজ আলেম ইব্রাহিম আলাইহিস সালামের পাঠশালায় হইয়া ওই মা বাবাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান তো আসল সন্তান সে হইল। আসল সন্তান কি হলো? সে হলো। আর দুনিয়াতে সন্তান জন্ম দিলাম কথা সত্য, দিন শিখাইতে পারলাম না, দিন শিখাইতে পারলাম না, মানুষ বানাইতে পারলাম না। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে এটাও বলেছেন, এই সন্তান মা বাবাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই সন্তান কি হয়ে দাঁড়াবে? মা বাবাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে সন্তান। সন্তান বলবে, আমার মা আমার বাবা আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, নামাজ কি জিনিস বুঝায় নাই, রোজা কি জিনিস শিখায় নাই। অতএব আমাকে যদি জাহান্নামে দিতে হয়, যে মা বাবা আমার সাথে বেইনসাফি করেছে, আমাকে দিন শিখাইবে না, নামাজ শিখাইবে না, রোজা শিখাইবে না, দ্বীনের কোনো কাজকর্ম আমাকে শিখাইবে না, অতএব সেই মা বাবাকে আগে জাহান্নামে দেন, তারপরে আমাকে জাহান্নামে দেন। কি কঠিন পরিস্থিতি সেই দিন দাঁড়াবে। চিন্তা করছেন? চিন্তা করছেন? আমরা তো উদাসীন হয়ে চলতেছি দিনের ব্যাপারে। বড় কি উদাসীনতা, বড় উদাসীনতা। সন্তানদেরকে দিন শিখানোর ব্যাপারে একটুও কি নেই, ফিকির নাই মা বাবার দিন শিখানোর ক্ষেত্রে। কিভাবে সে বাংলা পড়ে ভালো একটা চাকরি বাকরি করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, খালি এই ফিকির, খালি এই চিন্তা। সে কিভাবে নামাজ পড়লো কি করলো না, এই ফিকির নেই। আমরা তো মাঝে মধ্যে অনেকে কি করি, অন্যদের কি বহুত টেনশন করি, উমুকে নামাজ পড়ে না, উমুকে নামাজ পড়ে না, তুমুকে এটা করে, উমুকে এটা। আর আমার নিজের ঘরের ভিতরে আমার সন্তান নামাজ পড়ে না, আমার ঘোড়ার বউ নামাজ পড়ে না, আমার বিবি পর্দায় থাকে না, নামাজ পড়ে না, এইটার খবর নাই নিয়ে আসবে। খালি উমুকের বাড়ি বেড়ায়, উমুকের বাড়ি বেরি নামাজ পড়ে না, ঘোড়ার নামাজ পড়ে না, উল্টা উল্টা করে এইটা দেয়। আছে না নাই? ওরা নিজের বুদ্ধি এমন জাতের কিছু মানুষ আছে না নাই? আছে সমাজের ভিতরে। খালি পরেরটা দেয়, নিজের খবর নাই, নিজেরটা দেয় না। এজন্য আগে কি করতে হবে? নিজে ঠিক হইতে হবে। আমি অন্যজনকে দাওয়াত দিতে গেলে হয়তো নিজের কাছে একটা বাধা লাগবে। আরে আমার সন্তানে নামাজ পড়ে না, বিবি পর্দায় করে না, উল্টা পাল্টা চলতেছে, তা আমি আরেকজনকে যাই কিভাবে দাওয়াত দিয়ে আসি? সে যদি উল্টা আমার কয়ে নেয়, এই বেটা আগে যাই নিজের ঘর ঠিক কর। যদি কয়ে নেয়, উত্তর আছে কেন? উত্তর আছে? উত্তর নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এজন্য স্পষ্ট একবারে বাইঙ্গা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াত নিয়ে একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ, যে তুমি কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর তুমি বাঁচতে পারলে তোমার আহালকে বাঁচাও, তোমার বিবি, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ভাতিজা, তোমার ভাগিনা, তোমার নিকটে যারা আছে একেবারে কাছে, তারপর তাদেরকে বাঁচাও। নিজে বাঁচো, তাদেরকে বাঁচাও। এরপর আস্তে আস্তে যাও প্রতিবেশী, সমাজ, দেশ, এরপর আস্তে আস্তে ছড়াও। কিন্তু কি করি না, নিজেও ভালো করে বাঁচি না, সন্তান ভালো করে বাঁচি না, আবার আরেকজনের চিন্তা ভাবনা করতেছি। নিজের এই অবস্থা খারাপ, আরেকজনের চিন্তা করতেছি। এই জন্য এই মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দেখ, সকল বলে না আমি। আগে আমি নিজেকে বাঁচাই, এরপরে আমার সন্তান সত্যিদেরকে নামাজের দাওয়াত দিই। কথা বললে লম্বা হয়ে যায়। বলেন আজকে তো একটা দিন, শুক্রবার, জুমার দিন। কয়েকজন বাবা আছেন, কয়েকজন বাবার সন্তানকে আদেশ করছেন, এই আজকে ফজরের নামাজ কিন্তু পড়বি, আজকে শুক্রবার গরিবের জন্য একটা ঈদের দিন, আজকে জুমার নামাজ পড়বি, নামাজ না পড়লে ঘরে খাওয়ান নেই। কয়েকজন বাবা এমন আছেন যে সন্তানকে এই তাগিদটা দিচ্ছেন আজকে? বিল পাইছিস নেই, কত পাইছিস, এটার খবর আবার সবাই নিয়েছি। বিল পাইছিস নেই, কত পাইছিস, এই খবরটা কি করছে সবাই লইতে পারে, কিন্তু ওই দিনের ব্যাপারে একেবারে উদাসীন, সেই খবর লই নেই। এজন্য আমার ভাই দোস্ত, দুনিয়া তো দুনিয়া না। আরে এটা একবারে শুধু খাও, একবারে খাও, একবারে খাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মশার দানার সাথে তুলনা করছে, কয় মশার দানার যে দামটা আছে, এই দামটাও যদি দুনিয়ার আমার কাছে থাকতো, মশার দানার পরিমাণ দামও যদি দুনিয়ার আমি আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে একটা নাফরমানকে আমার কাজ করা ছাড়া একটারও খাওয়ার বিনামূল্যে না, একটারও রিজিক বিনামূল্যে না। কারণ দুনিয়া খা, এটা কোনো দাম নেই, এটা পয়সা, এটা গাম্বা, খা, এটা কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। কিন্তু আমার আপনার কাছে অবস্থাটা কি? আই রে কি খাবলে মুসলিম, আফসোস লাগে, আফসোস লাগে। চিনলাম দুনিয়া, হারাইতেছি আখিরাত। আখিরাত চিনলাম না। আখিরাত চিনার দরকার আছে না নাই? যা খায়ের সন্তানদেরকে দিন শিখাবেন তো, শিখাবেন একটু নিয়ত করেন, একটু নিয়ত করেন। যারা নিজেরা শিখতে পারেনি, নামাজ তো পড়েন, কি পড়তেছেন নিজেরাই চিন্তা করেন না। মুশতাকুর নবী কাসিমি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তিনি বলতেছিলেন যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে কি এক নিয়ামত করে যেন উম্মতের মাঝে ছাড়ছে। যদি তারা বুঝতো উলামায়ে কেরামের কদর, যদি তারা জানতো উলামায়ে কেরামের কদর, সবসময় উলামায়ে কেরামের পা ধরে বসে থাকতো। কারণ একটারও নামাজের সূরা কেরাত ঠিক নাই, নামাজের মাসালা মাসাইল জানা নাই, দুই রাকাত করে সাইয়ের নামাজ পড়ে কেমনে কি করতে কিছুই ঠিক নাই। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, যা তুই কিছুই পারছ না, জামাতের সাথে যা শরীক হ। ইমাম একদম সামনে দাঁড় করাই দিছি, তার পিছনে দাঁড়ায় খালি যা বেজনদার খালি করে কাছে তুই হেমনে হেমনে কর, হেমনে হেমনে করলে এইটার বরকতে সবটিতে আল্লাহ আমি কবুল করে নিব, আর এই উসিলা এত বড় মাফ করে দেব। সুবহানাল্লাহ, ইয়া কি পরিমাণে নিয়ামত পাইছেন, ইমাম পাইছেন, একজন আলেম পাইছেন। আমার কথা বলতেছি না, সারা বাংলাদেশের ভিতরে যারা হক্কানি উলামায়ে কেরাম আছে, তারা আপনাদের জন্য নিয়ামত। কি পরিমাণ নিয়ামত, কিছুই পারি না, দাঁড় করাই দিছে একজনে, সব বার দিয়ে দিছে তালিরে, আর আমরা পিছনে খালি মূর্তির মতো খালি অনুসরণ করে গেলাম। এই অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দিবে। কিন্তু কি করি, সুযোগটা পাইলে আবার যে একটা খোসা ইমাম হই, দেখি দেই না। আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার একটা মেসাল আমার দিলের ভিতরে লেগে গেছে। অনেক বছর আগে শুনছি, তারপর ওইটা আমার ভিতর থেকে যায় না, এখন এটা আমার ভিতরে লেগে গেছে। এমন একটা মেসাল তিনি আমাদের সামনে দিছিল, মেসালটা দিয়ে শেষ করে দিই, সময় বসে তারপরে দিই, গুরুত্বপূর্ণ। যে না বুঝে দেখেন ইমামের পিছনে কোষাকুষি করি, বুঝি না যে কি করতেছি,
নিজের পায়ে নিজে কোরআন মানলে যে ক্ষতি হয় না, সব রক্ত বাড়ি দুনিয়াতে বেন্ডিস বেন্ডিস করে শেষ, কিন্তু ইমামের পিছনে কেউ লাগলে তার দুনিয়া তো শেষ হইবে, আখিরাত পর্যন্ত বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী ইসলাম উনি পরিষ্কার বলছিল, কয়ে দেখো প্রত্যেকটা মানুষের জবানের ভিতরে দাঁত থাকে কয়টা? 32টা। কয়টা? কম বেশি হইতে পারে, কিন্তু সচরাচর কোন মাশহুর হয়ে গেছে 32 দাঁত। দেখি যে প্রসিদ্ধ না যে 32 দাঁত, দাঁত থাকে 32টা, জিহ্বা থাকে কয়টা? কয়টা? একটা। জিহ্বা থেকে মাত্র একটা, দাঁত থাকে 32টা। কোন সময় গোস্ত খান আর মাছ খান, যাই কিছু খান, জিহ্বার ভিতরে একটা দেয়? কোথায় আটকায়? কই আটকায়? দাঁতে আটকায়। দাঁতে আটকায়, কিন্তু জিহ্বার কি আর গুণ নাই? ঘুম আসেনি? দাঁত আটকাইছে দাঁতও, কিন্তু জিহ্বার গুণ নাই। জিহ্বা খালি ঠেলে, খালি ঠেলে। ঠেলে কি ঠেলে না? খালি ঠেলে। কে জিহ্বার কোনো খেয়াল আছে নি? ঠেলে পরিষ্কার করতে? হ্যাঁ তো লাগে নাই, লাগছে না দাঁতে। তারপরে জিহ্বা খালি ঠেলে, ঠেলে খালি পরিষ্কার করতে চায়, খালি পরিষ্কার করতে চায়। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়, না উঠতে পারলো একটা গুতা দেয়, না উঠতে পারলো একটা গুতা দেয়। তাই কি দেয় না? সব সময় জিহ্বা 24 ঘন্টা খালি গুদায় গুদায় খালি ময়লা পরিষ্কার করতে চায়, কিন্তু কায়দা মতন আবার এই জিহ্বাটারে যদি পায় তাতে সারে পারেনি, সারে ঠাস করে জীবনে ফাইলে মাইরাবে একটা কামড় মারে কি মারে না? মারে। আল্লাহ নবী ইসলাম উনি পুরুষরা বুঝাইছেন, ও মিয়া, সমাজের ভিতর মসজিদ থাকে একটা, 32 জন মিল্লা হলে তার মুসল্লি, একজন থাকে ইমাম। ইমাম সবাই খালি ঠেলে, আরে জাহান্নামের ময়লাগুলো তার ভিতর থেকে ধোয়ার জন্য খালি ঠেলে, নামাজে আসো, খালি ঠেলে পর্দা পুষিতে থাকো, সব ছাড়ো, ঘুষ ছাড়ো, ভালো পথে আসো, নামাজ পড়ে আল্লাহ তাআলার জান্নাতমুখী হও, খালি সবাই খালি ঠেলে। কিন্তু সুযোগটা একবার মুসি যাবার পাইলে বাস একটা দিয়ে দেয় ইমামে, তাই কি না? সব সময় ইমাম কখনোই স্বার্থ নিয়া, এই যে যারা বসছি কসম আল্লাহ, কখনোই নিজের স্বার্থ নিয়ে আপনাদেরকে বলি না, কারোর সাথে দুশ্মনী নিয়ে বলি না যে এটা করেন নাকি এটা করেন নাকি, একমাত্র চাই সবাইকে নিয়ে জান্নাতে যেতে। শুধু আমি না, প্রত্যেকটা ইমামের তামান্না এটা যে প্রত্যেকটা মুসল্লিকে নিয়ে, আমি জানি সব ইমামরাও জানে যে মুসল্লিরা সবাই এক হয় না, একে অন্যের একজন আরেকজন একটু উল্টা হয়েই যায়, হইল তার জন্য ইমাম সাহেব দোয়া করে বলে না, তার জন্য দোয়া করে। আল্লাহ সে বুঝে নাই, না বুঝে করছে, তারও তুমি মাহরুম করো না, তারও মাফ করে জান্নাতবাসী বানায়া দাও। প্রত্যেকটা ইমাম দিলে দিলে এইটা বলে, আল্লাহ তাআলার কাছে বলে, কিন্তু মুসলিমরা যেটা বুঝে না, তারা বুঝতে চায় না, তারা মনে করে আমার এই শত্রু বানাইছে ইমাম। না, কসম আল্লাহ, আপনি ইমামের শত্রু না, কসম আল্লাহ, আপনি ইমামের শত্রু না। আল্লাহ ইমাম চায় আপনাকে নিয়ে জান্নাতে যাইতে। এজন্য সহিহ বুঝটা বুঝবেন তো সবাই, বুঝবেন? আসেন সব বাদ দিয়া দুনিয়াদারি যতটুকু কামাইতেছি করতেছি, এটা আসবেই, তকদিরে যেটা লেখা আছে সেটা হবেই। আখিরাতকে ছাইরেন না, আখিরাতকে কি করেন না? ছাইরেন না। নামাজটা করেন, আঁকড়ে ধরেন নামাজটা, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কমাস করে জামাতটা ছাইরেন না। নিজে কোরআন দাঁড়ায় কি পড়তেছেন না পড়তেছেন, আর এক নম্বরে কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত লাগবে আপনার নামাজ হওয়ার জন্য, 1 নম্বর শর্ত। সেটাই তো আপনার নাই মিয়া। এজন্য নামাজ পড়ে ছেড়ে দিবেন না। আবার কইলে ওই ভাই না ভাই না যায় গেমু পড়ার দরকার নাই, এই কাজ করে না, আবার করেন না, তাই তো একবার সব শেষ। না পারলেও আসতে হবে আল্লাহর ঘরে, সিজদা দেন, 2টা সিজদার বড় দাম আল্লাহ তাআলার কাছে। না পারলেও তো কইতে হবে আইছি, চেষ্টা চালাইতেছি, শিখারও চেষ্টা করতেছি, করবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর আমাদের হাজী মিস্ত্রি সাহেব আমাদের মসজিদের জন্য 50,000 টাকা দান করছে, এটা বন্ধ করে দেন। 50,000 টাকা কি করছে? দান করছে। আপনারা খুশি না বেজার? আওয়াজ তো বেশি হয় না, খুশি না বেজার? আল্লাহ তাআলা আল্লাহর বান্দা যে এই যে 50,000 টাকা মসজিদে দান করছে, তার দান কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলে আমিন।
12 টাকা। পরে আমাদের ওই যে নতুন কোম্পানি যে জায়গাটা বানানিছে আমাদের এই মসজিদের জায়গা, তো ওইখানে বালু ভরাটের ওনার জায়গাটাও কি হয়েছে আমাদের মসজিদের জায়গার সাথে ভরাট হয়েছে। ওনার জায়গা বলেছে এই মসজিদের ফান্ডে থেকেই টাকা দেওয়া হয়েছিল, ওই টাকাটাও উনি 70,000 টাকা পরিশোধ করে দিচ্ছে। আমরা কি করলাম 68,000 টাকা মসজিদের জন্য আবার পাইছি। এটা একটা খুশির খবর না? 68,000 টাকা কি আসছে আমাদের মসজিদের জন্য আসছে। আল্লাহ তাআলা আল্লাহর বান্দা